হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের কাছে আরেকটা মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ এখন আমি আমার ঘরের জানলাটা খুলে দিচ্ছি। আর আজকে হলো শনিবার, আমার বরমশাই আজকে কোনো ডিউটি নেই, ছুটি, তো সেই জন্য ঘরে শুয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি। কিন্তু আমার মেয়ে উঠে গেছে আর আমিও অনেকক্ষণ আগে উঠেছি। আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট, চলো তোমাদের দেখাবো। তার আগে দেখো আমি ঘরের জানলাটা খুলে দিয়েছি যাতে ঘরে একটু মানে আলো আর হাওয়াটা ঢোকে। তো এদিকে দেখো বরমশাই চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। সকালের দিকে মানে ভোরবেলার দিকে একটু বৃষ্টি হয়ে যায়, এদিকে আমি বাইরের সমস্ত কাজবাজ কমপ্লিট সেরে চলে এসেছি ঘরে মেয়েকে খাওয়াবো বলে। আর মেয়ে উঠে গেছে অনেকক্ষণ আগেই। তো মেয়ে উঠে যাওয়াতে আমি মেয়েকে ফ্রেশ করিয়ে নিয়ে এসে তারপরে দেখো এখানে দুধ হরলিক্স গুলিয়ে নিয়েছি আর বিস্কুট দিয়ে খাইয়ে দেবো ওকে। আর তাড়াতাড়ি করে কাজবাজ কমপ্লিট করছি, কারণ আজকে এক জায়গায় যাব। তো কোথায় যাব আর কি করব সেগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো রান্নাঘরের আজকে শনিবার যেহেতু আমাদের নিরামিষ, সেজন্য সমস্ত কিছু ধোয়া পাকলা পরিষ্কার করে রান্নাঘরটা ক্লিন করে দেখো এক গামলা বাসন ছিল সেগুলোকে ধুয়ে মেজে নিয়ে চলে এসেছি। এদিকে দেখো ওপরে চলে এসেছি স্নান করে। ওপরে দেখো বিছনা এখনও তোলা হয়নি, কারণ এখানে শাশুড়ি মা শ্বশুরমশাই ঘুমায়। আর দিকে দেখো পুজো দেবো। এদিকে এই কাজগুলো থাক, আমি পরে করব। তার আগে চলো আমি যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোকে ভালো করে মেলে দিই। তো বললাম সকালে দিকে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল, সেরকম রোদ একটা ওঠেনি, তো সেই জন্য জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিয়ে ঘরে পুজোটা দিয়ে নেব। তারপরে মার ঘরের এই মানে উপরের ঘরে বিছনাটা তুলে তারপরে নিচে যাব। তার আগে দেখো ওদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে, এদিকে চলে এসেছি ফুল তুলতে। গাছে আমাদের অনেক রকমের ফুল ফোটে, আর বৃষ্টি যেহেতু সকালবেলা পড়েছিল সেই জন্য গাছে জল দেওয়ার দরকার হয়নি। গাছে বৃষ্টিতে মানে বৃষ্টির জলেই হয়ে গেছে, নাহলে প্রত্যেকদিন জল দিতে হয়। আর দেখো অনেক রকমের ফুল ফুটেছে, জবা ফুল 3-4 রকম মানে 3 রকমের, তারপর আরও অনেক রকমের ফুল ফুটেছে। সেগুলো দিয়ে ভালো করে পুজো দিয়ে ওপরের বিছনা তুলে নিচে চলে এসেছি। আমার ঘরের বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমার মেয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে চলে যাচ্ছি, বাপের বাড়িটা তো বেশিটা দূর না, এজন্য হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। তো চলেও এসেছি দেখো বাড়িতে। আর এদিকে দেখো আমার বাবা তেল ছাড়া পরোটা ভেজে দিয়েছে। আমাদের দোকানেরই এটা তৈরি হয়, তো দোকানে তেল দিয়ে করে, কিন্তু আমাদের জন্য ঘরে তেল ছাড়া করে দেয়। তো দেখো আজকে দুপুরের মেনু মা করেছিল লাল শাক আর ইলিশ মাছের ঝোল, কুমড়ো আর বেগুন দিয়ে। তো এটাই সিম্পল খাওয়া দাওয়া। তো চলো আজকে আমি আমার বাড়িতে এসেছিলাম, তার একটাই কারণ ছিল, কারণ আমাদের বাড়িতে এই শ্রাবণ মাসে প্রত্যেক বছর মনসা ঠাকুরের বই পড়ায়। সেরকম এই বছরও আজকের দিনে পড়িয়েছিল আমার মা। তো সেই জন্যই সমস্ত দিদা ঠাকুমারা এসেছিলো মনসা ঠাকুরের বই পড়তে। অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো আবার জানো না, এই শ্রাবণ মাসে অনেক জায়গায় মনসা ঠাকুরের বই পড়ে। তো কেউ হয়তো জানো, কেউ হয়তো জানো না। তো সেই জন্যই ওরা বই পড়তে চলে এসেছিলো। আর এদিকে আমার বাবা ওদের জন্য মানে যারা এসেছিলো তাদের জন্য নিরামিষ আলুর দম ফ্রাইড রাইসের মেনু করেছিল, সেটাই সবাইকে দেওয়া হয়েছিল পার্সেল হিসাবে। সবার বই পড়া কমপ্লিট হয়ে গেছে আর পার্সেল নিয়ে বাড়িতে চলেও গেছে। তারপরে ছিল আজকে আমার বোনের বার্থডে, তো সেরকম কেউ আসেনি, আমাদের নিজেদের মানে নিজেরা লোকজনই আমরা ঘরে ছিলাম। আর ওই একটা কেক অর্ডার করেছিলাম, সেই কেকটা আমরা সবাই মিলে সেলিব্রেশন করে নেবো, বোন কেটে নেবে। তো এই আর কি, আজকের মতন ভিডিওটা এইটুখানি, আর বেশি বড় করব না। তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো বা খারাপ লাগুক, যাই লাগুক না কেন প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার আশা করি ভালো লাগবে। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো।